তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল যে নিট দিয়ে কিভাবে আমি বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যালে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিতে পারবো, বা নিটের থ্রু দিয়ে কি কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে যায় বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালে। তো সেই নিয়ে আজকে আলোচনা করবো। তার আগে অবশ্যই তোমাদেরকে একটা আমি বিষয়ে সচেতন করে দিতে চাই যে তুমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাই তোমার প্রথম প্রেফারেন্স হওয়া উচিত ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজ, সে তুমি নার্সিং করো বা প্যারামেডিক্যাল করো। নয়তো তুমি যদি বাইরের কোনো একটা স্টেট থেকে যদি তুমি নার্সিং করে পরে আসো, তখন তোমাকে ওয়েস্ট বেঙ্গলে এসে পরে যদি ওয়েস্ট বেঙ্গল স্টেটের কোনো চাকরি করতে হয়, তখন কিন্তু তোমাকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করাতে হবে। সেই রেজিস্ট্রেশনের পরেই কিন্তু তুমি সেই চাকরির জন্য এলিজিবল হবে। আদারওয়াইজ তুমি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য বসতে পারবে বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো জব করতে পারবে, কোনো বাধ্যবাধকতা নেই, যদি সেই কলেজটার আইএনসি অ্যাপ্রুভাল থেকে থাকে। যেহেতু তুমি কোনো একটা অন্য একটা স্টেটের থেকে করে আসবে, তাই সেই স্টেটের জন্য তোমার ওই সার্টিফিকেটটা ভ্যালিড। তোমাকে তোমার নিজের স্টেটে ওয়েস্ট বেঙ্গলে সেই সার্টিফিকেটটাকে ভ্যালিড করার জন্য, অর্থাৎ WBNCর আন্ডারে ভ্যালিড করার জন্য তোমাকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করতে হয়। সেটা একটা বিশাল বড় ঝামেলার ব্যাপার। যারা ব্যাঙ্গালোর থেকে করে আসে তাদেরকে ওর জন্যই মানা করা হয় ব্যাঙ্গালোরে না গিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই করো, আইএনসি WBNCর অ্যাপ্রুভাল আছে এমন কলেজ থেকে করো, তাহলে তোমার পরবর্তী সময় গিয়ে পরে কোনো অসুবিধা হবে না। নিজের স্টেটেও চাকরি পাবে, তার সাথে সাথে সেন্ট্রালেরও চাকরি পাবে। চলো আমরা ডিরেক্ট দেখে নিই। তার মতন সচেতন করে দিলাম যে যদি কেউ যেতে চাও সেটা তোমার নিজের রিস্ক, কিন্তু তোমাদেরকে বলার আছে, আমি সেটা বলে দিই। সবচেয়ে প্রথমে আমরা আসবো জিপমারে, খুব ভালো কলেজ। আমাদের MBBS এর পর যেটা আমাদের ডিগ্রি হবে আর কি, যে MD করতে যাবে, তো সেই ক্ষেত্রে জিপমার হচ্ছে 2 নম্বরের র্যাঙ্ক করে অল ওভার ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। তো এতটাই ভালো কলেজ। এইখানে বিএসসি নার্সিং, বিএসসি প্যারামেডিক্যাল উভয়েই করা যায়, দুটোরই সুযোগ আছে তোমার করার জন্য। নিটের থ্রু দিয়ে অ্যাডমিশন হয়ে থাকে। আর এটার মজার বিষয়, খুব ভালো কলেজ, তোমরা যেতে পারো নিঃসন্দেহে, চোখ বন্ধ করে চলে যেতে পারো, চাকরি পেয়ে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি পাবে, যথেষ্ট ভালো ফিউচার, ঠিক আছে। আর তোমার যদি নিটের স্কোর খুবই ভালো হয়ে থাকে, মানে মোটামুটি তুমি ধরে নাও যে তোমার যদি 550 হয়ে থাকে, 520-30 হয়ে থাকে, তবুও কিন্তু তুমি এই কলেজে ভর্তি হয়ে যেতে পারবে, যথেষ্ট পরিমাণে একটা সুযোগ রয়েছে আর কি। তুমি যদি মানে BDS এর পরে যদি বলা হয়, ডেন্টালের পরে যদি কেউ ভর্তি হয়ে থাকে, জিপমারে ভর্তি হয়ে যেতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আগের বছরের যদি তোমাদেরকে ডেটা বলি, 450 র্যাঙ্কেও কিন্তু এই কলেজে ভর্তি হয়ে গেছে, 750 স্কোরে আর কি এই কলেজে ভর্তি হয়ে গেছে। এমনও ডেটা আছে যে নিটে 450 স্কোর করেছে, তবুও এই কলেজে চান্স পেয়ে গেছে, এরকমও ডেটা আছে। খুব ভালো কলেজ, যেতে পারো, নার্সিংও হয়, প্যারামেডিক্যালও হয়। মানে ফি স্ট্রাকচার যদি বলা হয়, দেখো খুবই কম ফি স্ট্রাকচার। প্রথম বছরে একটু হচ্ছে 11,000 লাগে, দ্বিতীয় বছরে 5,000, তৃতীয় বছরে 5,000, চতুর্থ বছরে 5-6 হাজারের মতো লাগবে, খুবই কম একটা ফিস। বিএসসি নার্সিংয়ের ফিস মানে সিট সংখ্যা হচ্ছে 85টা ছেলেদের জন্য, 85টা মেয়েদের জন্য, 9টা ছেলেদের জন্য, টোটাল 94খানা সিট। এটা হচ্ছে জিপমার। এরপর আমরা আসবো BHU, খুব ভালো কলেজ, এটাও খুব ভালো কলেজ। যেগুলো ভালো কলেজ সেগুলোকে আমি প্রথম দিকে নিয়েছি তোমাদের জন্য। এইটাও তোমরা যেতে পারো। তোমরা জানো যে BHU বারাণসীর যেটা কলেজ, সেটা হচ্ছে আমাদের কত ভালো কলেজ, সব ডিপার্টমেন্টের দিক থেকে এরা খুবই ভালো। একবার যদি এখানে যেতে পারো, তোমার প্লেসমেন্টের কোনো চিন্তা নেই। কিন্তু জিনিসটা কি, ওই যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আবার এসে তুমি চাকরি করতে চাও, তাহলে তোমাকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করতে হবে। আদারওয়াইজ তুমি ওখানে থেকে পরে ওখানে স্টেটের জন্য এলিজিবল হবে, পরীক্ষা দেওয়ার জন্য, তুমি সেন্ট্রালের যে কোনো চাকরির জন্য এলিজিবল হতে হবে। এই জিনিসগুলো তোমার থাকবে। তোমাকে এর জন্য যেই নিটে যে র্যাঙ্ক করতে হবে, সেই র্যাঙ্কটা যদি তুমি ওপেন ক্যাটাগরির বলি, 1,01,767 মতন র্যাঙ্ক করলেও হয়ে যায়, ঠিক আছে। তাহলে 1 লাখ র্যাঙ্কেও আমি BHUতে বিএসসি নার্সিং করতে পেরে যাচ্ছি। বাদ বাকি সব ডেটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। নেক্সট করে চলে আসবো আমরা কলেজ অফ নার্সিং, অহল্যাবাই কলেজ অফ নার্সিং, যেটা হচ্ছে দিল্লিতে। আমাদের ম্যাক্সিমাম যতগুলো কলেজ আমরা দেখবো আজকে, তার মধ্যে ম্যাক্সিমাম কি সবগুলোই বলতে গেলে দিল্লিরই, ঠিক আছে। এই প্রথম দুটো যেটা দেখলাম, জিপমার আর হচ্ছে তোমার BHU বাদ দিয়ে বাদ বাকি যতগুলো দেখবো বলতে গেলে বেশিরভাগটাই দিল্লিরই কলেজ। তো তুমি যদি যেতে চাও ওখানে, তো যেতে পারো। সবগুলো কিন্তু আমরা দেখবো গভর্নমেন্ট কলেজই মেনলি দেখবো। এটাও যেমন গভর্নমেন্ট কলেজ। তো টোটাল সিট সংখ্যা আছে 40টা। ফি স্ট্রাকচার হচ্ছে তোমার পার ইয়ার 8,470 টাকা ফিস, খুবই কম ফিস, বুঝতে পারছো, গভর্নমেন্টের একটা কলেজ, ওকে। আচ্ছা, নেক্সট তোমাদের যদি বলা হয় কত র্যাঙ্কে পাবে, নিটের র্যাঙ্ক বলা হচ্ছে। এটা নিটে যদি তুমি 1,25,000-এর মতো র্যাঙ্ক করো, তবুও তুমি এই কলেজটাতে ভর্তি হয়ে যেতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। নেক্সট হচ্ছে আমাদের কলেজ অফ নার্সিং LHMC, নিউ দিল্লিরই কলেজ বললাম। নিউ দিল্লির কলেজের সিট সংখ্যা হচ্ছে 50টা। তোমাদের ফি স্ট্রাকচার হচ্ছে 22,000 টাকা পার ইয়ার, যথেষ্ট কমই গভর্নমেন্টের হিসেবে। কারণ প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার যদি তুমি ওয়েস্ট বেঙ্গলও দেখতে যাও, প্রায় প্রতি বছরে প্রায় 1.5 লাখের উপরেও চলে যায়, কিছু কিছু কলেজ আছে। গভর্নমেন্ট কলেজ এটা একটা। আর মেসের জন্য খরচা হচ্ছে 3,000 টাকা পার মান্থ হচ্ছে মেসের ফিস। যদি তোমাকে বলা হয় যে কত র্যাঙ্ক লাগবে, নিটে তোমাকে 1,47,000-এ লাস্ট রাউন্ড, আগের বছর ভর্তি হয়েছিল, লাস্ট রাউন্ডে লাস্ট রাউন্ডে এই র্যাঙ্কে অ্যাডমিশন নিয়েছিল, ঠিক আছে। চলো, পরের কলেজ হচ্ছে কলেজ অফ নার্সিং ডক্টর RML হসপিটাল, নিউ দিল্লিরই গভর্নমেন্ট কলেজ। এটাও একটা। সিট সংখ্যা হচ্ছে 50টা। কোর্স ফিস হচ্ছে 44,000 টাকা পার ইয়ার। যদি বলা হয় কাট অফ কত যাবে, ওপেন ক্যাটাগরি তোমার যদি 1,47,000-এর মতন তোমার র্যাঙ্ক হয়ে থাকে, তাহলে তুমি পেয়ে যাবে। আচ্ছা, সাফদারজুংয়ের এই হসপিটাল হচ্ছে নিউ দিল্লিতে। এটার টোটাল সিট হচ্ছে 50টা, 44,000 পার
ইয়ার হচ্ছে ফিস, গভর্নমেন্ট কলেজে এটাও একটা, ঠিক আছে। আর তোমার কত র্যাঙ্ক লাগবে, আগের বছর লাস্ট যেটা ভর্তি হয়েছিল 1,45,317 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছিল, নিটের র্যাঙ্কের কথা বলা হচ্ছে, ওপেন ক্যাটাগরির জন্য বলছি। এবারে বিভিন্ন অন্যান্য ক্যাটাগরির জন্য, যেমন ধরো এসটি ক্যাটাগরির জন্য 7 লাখ পর্যন্ত চলে গিয়েছিল, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন হয়ে থাকে, ওপেন ক্যাটাগরিটা ধরে পরে আমরা চলছি। কলেজ অফ নার্সিং ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এটাও খুবই ভালো কলেজ, এরও ফি স্ট্রাকচার যথেষ্ট পরিমাণে কমই, 77খানা সিট আছে, এটাও একটা গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। এর যদি তোমাকে বলা হয় কাট অফ, তাহলে আগের বছর 1,64,000 পর্যন্ত গিয়েছিল ওপেন ক্যাটাগরির, ওবিসিদের 1,75,000, এসটিদের যেমন 4,70,000, অন্যান্য ডিপার্টমেন্টগুলো লাস্ট রাউন্ড পর্যন্ত যায়নি, তার আগেই শেষ হয়ে গিয়েছিল, ওর জন্য ডেটাগুলো এখানে নেই। আচ্ছা, অমৃত কৌর কলেজ অফ নার্সিং লাজপত নগরে যেটা আছে, টোটাল সিট সংখ্যা হচ্ছে 50, এটাও গভর্নমেন্ট কলেজ, ফি স্ট্রাকচারে আগের মতনই কাছাকাছি, ওই 50,000-এর মধ্যেই পার ইয়ার খরচা, ঠিক আছে। এর যদি তোমাকে বলা হয় যে কোথায় লাস্ট অ্যাডমিশন হয়েছে, 1,65,985-তে লাস্ট অ্যাডমিশন হয়েছে। কলেজ অফ নার্সিং হিন্দুরাও হসপিটাল দিল্লিতে দেখে নাও, 20খানা সিট আছে, 45,000 পার ইয়ার হচ্ছে তোমার ফি স্ট্রাকচার, গভর্নমেন্ট কলেজ, এটাও একটা। আচ্ছা, কস্তুরবা হসপিটাল দিল্লির জন্য 20টা সিট আছে, 45,000 টাকা পার ইয়ার ফিস, এটাও একটা গভর্নমেন্ট কলেজ। সবগুলো কিসের জন্য এলিজিবল বলছি, নিট দিয়ে পরে তুমি সবগুলোতেই ভর্তি হতে পারবে যদি তুমি যেতে চাও। এইটা হচ্ছে তোমাদেরকে আমি বলে রাখি, এই আর্মির যেহেতু কথা এলো, MNS নার্সিং বলা হয়, অর্থাৎ মিলিটারি নার্সিং সার্ভিসেস, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমরা যেমন এমস দাও, তেমন হচ্ছে MNS-এরও একটা আলাদাভাবে পরীক্ষা হয়। তো এই পরীক্ষার জন্য তোমাকে ধরে নাও যে নিটে তোমাকে র্যাঙ্কটা কিন্তু ভালো রকমেরই রাখতে হবে, কারণ এখানে নিটের র্যাঙ্ক যেমন ভ্যারি করে, এই যে এখানে যদি তুমি পেতে চাও, এখানে যদি তুমি একবার চান্স পেয়ে যাও, তাহলে তোমার 100% প্লেসমেন্ট পাবে, ঠিক আছে, 100% প্লেসমেন্ট পাবে। খুবই ভালো জায়গাতে তুমি পড়াশোনা করবে, মিলিটারি স্কুলে মানে কলেজে পড়াশোনা করবে তুমি, তার সাথে হচ্ছে 100% তোমার প্লেসমেন্ট হবে। নিটে কিন্তু স্কোরটা মোটামুটি একটু ভালো রাখতে হয়, মোটামুটি যে MBBS পাওয়ার মতন ওরকম নয়, মোটামুটি একটা স্কোর রাখতে হয়। যত ভালো তোমার স্কোর হবে, তত তোমার কাট অফটা তুমি ভালো জায়গায় যাবে, কারণ এখানে নিটের স্কোরের সাথে সাথে MNS-এর একটা আলাদাভাবে এক্সাম হয়ে থাকে, অ্যাপটিটিউড টেস্ট, জেনারেল টেস্ট করে পরে একটা এক্সাম হয়ে থাকে। তো সেই এক্সামের মার্কস, নিটের মার্কস, তার সাথে ইন্টারভিউয়ের মার্কস, এই 3টা মার্কস যুক্ত হয়। এখানে কিন্তু ইন্টারভিউও হয়ে থাকে, কারণ তুমি এইখানে যখন চলে যাবে একটা MNS নার্সিংয়ে চলে গেলে মানে কি তোমার চাকরি কনফার্ম, ওখানে যাওয়া মানে কি তোমাকে ট্রেনিং দেবে মানে কি তুমি চাকরি কনফার্ম, ওখানে যাওয়া মানেই চাকরি পেয়ে গেছো, ঠিক আছে। কোর্স শেষ হবে, চাকরির সঙ্গে সঙ্গে তুমি চাকরিতে জয়েন হয়ে যাবে, এইটাই হচ্ছে MNS-এর সুবিধা, ওকে। তার সাথে হচ্ছে তোমার পান্নাদাই কলেজ অফ নার্সিং আছে, নিউ দিল্লির, বললাম না ম্যাক্সিমামটাই নিউ দিল্লিরই আছে। তার সাথে তোমাদেরকে আমি এইখানে আরও অনেক কলেজের নাম লিখে রেখেছি, দেখো বারাণসী, যেমন দিল্লির, বারাণসীর, ভোপালের, নিউ দিল্লির, সব কলেজের আগের বছর ক্লোজিং র্যাঙ্ক বা ওপেনিং র্যাঙ্ক কোথায় গিয়েছিল সেটা এখানে দেওয়া আছে। রামমনোহর, লখনৌর আছে, দিল্লির আছে, সবই দিল্লিরই ম্যাক্সিমাম আছে, এটাও দিল্লিরই কলেজ আছে। তো এই কলেজগুলো তোমাদেরকে ডিটেল ডেটা দিয়ে রাখলাম, যদি তুমি যেতে চাও যেতে পারো, কিন্তু আমি আবারও বলছি তোমার কাছে ওয়েস্ট বেঙ্গলে যথেষ্ট পরিমাণে ভালো সুযোগ আছে, ওয়েস্ট বেঙ্গলে থেকে পরে পড়াশোনাটা করো, অনেক ভালো সুযোগ পাবে, অনেক ভালো জায়গায় যেতে পারবে। তোমার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতেই মন যায়, আগে বিএসসি নার্সিং করো, নর্সেট পরীক্ষা দেবে, সেন্ট্রাল গভর্নমেন্টের 72 থেকে 80,000 টাকার জব পেয়ে যাবে, ঢুকে স্টার্টিংয়ে এরকম বেতন পাবে। তো চিন্তা করো না, তোমাকে যে ওই দিকেই যেয়ে পরে সব কিছু করতে পারবে এটা নয়, ঘর থেকে দূরে যাবে, দূরে গিয়ে পরে কীরকম সিচুয়েশনে থাকবে না থাকবে, বাবা মার একটা টেনশন, অনেক কিছু ব্যাপার আছে। তার জন্য এই দিকে না গিয়ে যদি তুমি জিপমারে যেতে চাও যেতে পারো, খুব ভালো। যদি তুমি BHU-তে যেতে চাও যেতে পারো, আমি কোনোদিনও মানা করবো না, কিন্তু বাদবাকি যেগুলো রয়েছে সেই কলেজগুলোতে না যাওয়াই ভালো। ভিডিওটা বানানোর পারপাস কি, তোমাদের অনেকের জানার ইচ্ছা ছিল তাই আমি বলে দিলাম। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো প্রকার কোনো নিটের থ্রু কোনো কলেজে অ্যাডমিশন হয় না, ঠিক আছে। যা হয় ম্যাক্সিমাম দিল্লিতেই হয়ে থাকে, সব কলেজগুলোতে নিটের থ্রু অ্যাডমিশন হয়ে থাকে, ওকে। তাহলে আশা করি ভিডিওটা দেখে পরে অনেকখানি হেল্প পেয়েছো, তোমাদের বাকি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।